الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আজকে পবিত্র জুমার দিনে আমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হতে পেরেছি। এজন্য আমরা পরম করুণাময়ের দরবারে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাম জানাই সেই বিশ্বনবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, প্যারা নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহুদিন যাবৎ মসজিদ উদ্বোধন হওয়ার পর থেকে আমরা খতিব নিয়োগ করতে পারিনি। সীমান্ত আপনাদের খুব পরিচিত সাদত ভাই, কিন্তু খতিব নিয়োগের জন্য প্রত্যেক শুক্রবার করেই বিভিন্ন এলাকা থেকে খতিব সাহেবদের মূল্যবান বক্তব্য আপনারা শুনেছেন। তাদের মধ্য থেকে আমরা এনাকে মনোনয়ন করেছি। মোটামুটি সবারই সম্মতিক্রমে ওনাকে পার্মানেন্টলি মনোনয়ন দেওয়া হয়েছে এবং সেই মর্মে উনিও সম্মত হয়েছেন। আমার মনে হয় যে আমাদের এলাকার গণমানুষের ঈমান আর আমল আখলাক ভালোভাবে বোঝার জন্য উনি মূল্যবান বক্তব্য পেশ করবেন প্রত্যেক জুম্মায়, এবং সেটা আমরা অত্যন্ত ধৈর্য সহকারে শুনব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আপনারা ওনার মূল্যবান বক্তব্য শুনবেন। আজকে থেকে ওনার নিয়োগ পার্মানেন্ট হয়ে গেছে, সুতরাং এখন উনি বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সাদাকতা ইয়া রাব্বানা। وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই মহান মনিবের যিনি পবিত্র জমার নামাজে আমাদের আগাম আসার বসার কোরআন থেকে কিছু কথা বলবার শুনবার তৌফিক দিলেন। খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন আমাদেরকে বিভিন্ন ঝামেলায় আটকে দিতে পারতেন, কি পারতেন না? তিনি যদি ইচ্ছে করতেন আমাদেরকে অসুস্থ বানিয়ে হাসপাতালের বেডেও রাখতে পারতেন। ক্ষমতা কি আল্লাহর ছিল না? তিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ একটি স্থান যার নাম মসজিদ, এমন একটি নিরাপদ স্থানে আল্লাহ বসার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছি জমাকে ওসিলা করে আল্লাহ যেন আমাদের সবার জীবনের সকল অপরাধ মাফ করে দেন। দরুদ ও সালাম পড়ছি সকলের প্রিয় রাসূলের প্রতি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। সপ্তাহ পর পর আমাদের মাঝে জমা আসে। এই জমা কেন আসে? আসার পিছনে অনেকগুলি কারণ আছে। অন্যতম কারণ একটা বলছি, গত জমা থেকে এই জমা মাঝখানের যে দিনগুলো, এতে যে অপরাধগুলি আমাদের দ্বারা সংগঠিত হয়েছে, আজকের এই জমাকে ওসিলা করে আল্লাহ তাআলা মাঝখানের অপরাধগুলি মাফ করে। জমার দিনটা একদিকে গুনাহ মাফের দিন, অপরদিকে আমরা যারা মুসলমান মুমিন যারা দাবি করছি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন। শুধু গুনাহ মাফের দিন বলে না, এটি মুসলমানের জন্য অত্যন্ত একটি কিসের দিন? আনন্দের দিন। এজন্য আমরা জমার দিনে অন্তত আগাম আসার চেষ্টা করব। বিশেষ করে যখন জমার নামাজের স্পেশালি যে আজান দেয়া হয়, আজান মানে আহ্বান, ঘোষণা, জানিয়ে দেয়া। যখন এই জমার নামাজের স্পেশালি আহ্বান করা হয় তখন সকল কাজ কাম ছেড়ে দিয়ে নামাজের জন্য প্রত্যেকের উচিত প্রতিযোগিতা করা। জমার আজান হবার পরে যে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উট কোরবানি করার সওয়াব দান। এরপরে দ্বিতীয়তে যে আসবে একটা গরু কোরবানির সওয়াব আল্লাহ আমল নামায় দান। তৃতীয় নাম্বারে যে আসবে তাকে আল্লাহ তাআলা এরকম একটা বকরি কোরবানির সওয়াব দেবে। চতুর্থ নাম্বারে যে আসবে একটা মুরগি। এভাবে পঞ্চম থেকে এভাবে যারাই আসবে একটা করে ডিম আল্লাহ রাস্তায় সাদগা করার সওয়াব আল্লাহ দান করবে। আমরা কি ডিম নিতে চাই না উট নিতে চাই? কি ভাই, উটের চেয়ে ডিমের দাম বেশি না? কি মুরগির দাম বেশি না? কি আমরা উট আর গরু নিতে চাই না? এই জন্য আমরা আগাম আসবো। হতে পারে আপনার আমার জীবনের আজকের শেষ জমা, পারে কি না? গত সপ্তাহে কত মানুষ জমা পড়েছে, আজ আছে কি? আপনি কিভাবে বুঝলেন যে এই জমায় আপনি এসেছেন, আগামী জমায় এখানে আসতে পারবেন, আমি আসতে পারবো? গ্যারান্টি কারোর কি আছে ভাই? কারণ এই আছি আমরা, এই নেই নিঃশ্বাসের কোনো বিশ্বাস, এখান থেকে উঠে দাঁড়াতে পারবো এ গ্যারান্টি কারোর? কারণ মরণ পিছনে ঘুরঘুর করছে। আল্লাহ বলবে ধর, একটা সেকেন্ড তাম পৃথিবীরও যদি মালিক হয়ে যান, ও কি আপনাকে ছেড়ে কথা কয়? ও একবার আপনার নিকটে আসলে ও আর ফিরে যাবে না। কারণ এই ফেরেশতাগুলি অত্যন্ত কঠোর স্বভাবের। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরা অত্যন্ত কঠোর স্বভাবের, এরা শুধু আল্লাহর হুকুম পালনে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। অতএব জমার দিনকে আমরা জীবনের শেষ জমা মনে করে কথাগুলি আজকে শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনকাবুত, কোন সূরা?
29 নম্বর সূরা 21 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠান প্রথম নম্বর লাইনের 45 নম্বর আয়াতের আমি কিছু অংশ পড়েছি। কি আছে আয়াতের ভেতরে আমরা এখান থেকে স্বল্প সময় আজকে কিছু কথা শুনে আজকের আলোচনা আমরা শেষ করব ইনশাআল্লাহ। কি দিয়েছেন আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে? আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। খুব খেয়াল করে শোনা লাগবে, এদিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় নামাজ তামাম ফাহেশা মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে, বিরত রাখবে। এর আয় কার যেন ভাই? এই কথাটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই বলছেন নিশ্চয় নামাজ তামাম ফাহেশা মন্দ যত খারাপই সব থেকে ফিরে রাখবে, আপনাকে ব্যাক করাবে। এখন বলেন তো সেই নামাজের দরকার কি আমাদের আছে? শুধু জমার না কি? শুধু জমা পড়লে হবে না? আর ওই 2 ঈদ করলেই হবে তো নাকি? আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা লাগে। আপনি সূরা তাহা 132 নম্বর আয়াত দেখবেন। আপনি যদি নামাজের প্রতি যত্নবান হন, গুরুত্ব দিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ কি পুরস্কার দিচ্ছেন এই আয়াতে আল্লাহ দিয়েছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল লিত-তাকওয়া। এদিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের আহাল পরিবার দিগকে নামাজের আদেশ দাও, ওয়াসতাবির আলাইহা নিজেরাও এর উপর অবিচল থাকো। আপনি আপনার স্ত্রী সন্তান সন্ততিদেরকে নামাজের আদেশ দিয়ে আপনি বসে থাকবেন, নামাজ পড়বেন না, এটা আল্লাহ কি চায়? আল্লাহর কথার ধরন দেখেন। আল্লাহ বলছেন তোমরা তোমাদের আহালদেরকে নামাজের আদেশ দাও, নিজেরাও এর উপর অবিচল থাকো। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে রিজিক চাই না, বরং নামাজের মধ্য দিয়েই আমি আল্লাহ তোমাদের রিজিক দান করে থাকি। নামাজের ভেতরে রিজিক দিয়েছেন কে? আল্লাহ। আপনাদের বিশ্বাস হয়? 5 ওয়াক্ত নামাজ যদি কেউ গুরুত্ব সহকারে আদায় করে আল্লাহ তাকে না খেয়ে রাখবে না। প্রথম পুরস্কারে আল্লাহ তাকে পুরস্কৃত করবে, তাকে আল্লাহ কোনো দিন না খেয়ে রাখবে না। ডাউল ভাত খেয়ে আল্লাহ তাআলা তাকে বেঁচে থাকার পরিবেশ দান করবে। সে নামাজ আমরা পড়তে চাই না। ফজর পড়ি, জহর পড়ি না, জহর পড়ি, আসর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি না। অনেকে আছে এই যে জমা এসেছি, আগামী জমা না আসা পর্যন্ত মাঝখানের কোনো ওয়াক্তের নামাজ আমরা পড়ি না। এরকম মানুষ এলাকায় নেই, ঘরে ঘরে। আবার আর এক শ্রেণীর মানুষ আছে, উনি নামাজ পড়ে না, নামাজের কথা বললে রাগ করে। হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমান পাকা আছে। আচ্ছা, যে নামাজ পড়ে না ওর ইমান আছে? নবীজি বলেন লা সলাতা লা ঈমানা, নামাজ নেই ইমান নেই। তো আপনার তো নামাজই নেই, আপনার ইমানটা থাকে কি করে? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর আল্লাহকে যারা অস্বীকার করে মাঝখানে পার্থক্য নামাজ। পার্থক্য কি? আপনি যে আল্লাহর বান্দা দাবি করছেন, এর বাস্তব উদাহরণ, বাস্তব প্রমাণ হচ্ছে নামাজ। আপনি নামাজ আদায় করছেন, এর থেকে প্রমাণিত হয় আপনি আল্লাহকে মানেন, আপনি আল্লাহর বান্দা। তো আপনি নামাজই পড়েন না, আবার আপনি বলেন যে হুজুর নামাজ না পড়লে আমাদের ঈমান পাকা না। এগুলি বলা যাবে না। নামাজ না পড়ছেন এটা একটা অপরাধ। নামাজ যেহেতু ইসলামের মৌলিক একটি ফরজ বিধান, 5টি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। কয়টি স্তম্ভ? এদিকে তাকান। তার ভিতরে নামাজ আছে না? বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। এর ভিতরে নামাজ আছে না? অতএব নামাজ নিয়ে টিটকারি করা যাবে না। আপনি না পড়েন সেটা ভিন্ন কথা, কিন্তু নামাজ নিয়ে আপনি টিটকারি করবেন যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান পাকা আছে, মারাত্মক অপরাধী পড়ে যাবে।
আল্লাহ হয়তো এই অপরাধ আপনাকে মাফ নাও করতে পারে। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা নিয়ত করি আমরা নামাজ ছেড়ে দেব না। কি সবাই নিয়ত করতে পারি তো? নিজে পড়ব, আমার অধীনে যারা আছে তারাও যেন পড়ে, এই পক্ষে আমরা হাত রাখবো। একা একা বেঁচে থাকার নাম ইসলাম না। আপনি যদি মনে করেন আমি একা একা বাঁচতে পারবেন না, বাধা হয়ে দাঁড়াবে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন। আপনার বাড়ির ডানে বামে সামনে পিছনে 40 40 40 40 ৪40 সঙ্গে 160 ঘর মানুষ বাদী হয়ে দাঁড়াবে। আপনি হয়তো ভালো কাজ করে মারা গিয়েছেন, বাঁচার কোনো সুযোগ ওই দিন খুঁজে পাবেন না। ওই যে বললাম না, বাড়ির ডানে বামে সামনে পিছনে আপনার ঘরের বউ থেকে নিয়ে শুরু করে 160 ঘর মানুষ ওই দিন বাদী হয়ে দাঁড়াবে। ডাক দিয়ে বলবে আল্লাহ, এই লোকটা একা একা ভালো কাজ করেছে, ফজরে মসজিদ একা গিয়েছে, জমার দিন আগাম গিয়েছে, আমাদের সাথে দেখা হয়েছে, মসজিদে যেতে পর্যন্ত বলেন, নামাজ না পড়লে এই হবে, আমাদের কোনোদিন বলেন। আপনি বিপদে পড়ে যাবেন, আর ওই দিন বিপদে পড়লে বাঁচার কোনো পথ আছে কি? আমি আপনাদের একজন দিনী ভাই, মুসলিম ভাই, আমি আপনাদের বাঁচাতে চাই, ফেরাতে চাই। ভাই এখনো সময় আছেন, ফিরে আসেন। ফিরে যদি আসতে না পারেন, আপনার মতো হতভাগা কপাল পোড়া আছে কিনা আমার জানা নেই। অতএব ফিরে আসেন, আমরা সবাই মিলে যেন আল্লাহর ফরজ বিধান গুরুত্ব দিয়ে আদায় করতে পারি। আল্লাহ যেন ওই পরিবেশ আমাদের দান করে। আমরা আয়াত পড়েছিলাম সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, যেটা আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তামাম ফাহিশা মন্দ কাজ থেকে তোমাদের ফিরিয়ে রাখবে। এতটুকুন বলেও যদি আল্লাহ শেষ করে দেন হয়তো হয়ে যেত। পরক্ষণের সাথে সাথে আল্লাহ তাআলা আরো কিছু লাগিয়ে দিলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় জিকির। কোন মানুষ যখন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কোন মানুষের সামনে সে দাঁড়ায় না, সে যেন সরাসরি আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। নামাজের ভিতরে গুরুত্বপূর্ণ এই যে সাজদা। নবীজি বলেন কোন মানুষ যখন সাজদায় পড়ে যায়, আল্লাহর বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না, আল্লাহ আর বান্দা যেন একাকার হয়ে যায়। যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেকের জীবনীতে আপনি পাবেন সাজদা। ওরা যখনই কোনো বিপদে পড়তেন, সঙ্গে সঙ্গে ওযু বানিয়ে নামাজে দাঁড়িয়ে লম্বা করে সিজদা দিতেন। ওরা সাজদা করতে দেরি, ওদের অপরাধগুলি, ওদের চাহিদাগুলি আমার আল্লাহ পূরণ করতে মোটেও দেরি করতেন না। এজন্য আপনাকে আমাকে বেশি বেশি সাজদা করা লাগবে। এই পৃথিবীতে কোনো মানুষ যদি সাজদা করে, তার দুইটা লাভ হবে। এক নাম্বার, তার সম্পর্ক আল্লাহর সাথে গাঢ় হবে। 2 নাম্বারে তার অপরাধ মাফ হয়ে যাবে। তিরমিজির একটা হাদিস বলছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় একটা তাজা গাছের ডাল ধরে নাড়া দিলেন, মুহূর্তের ভেতরে কিছু মাথা জমিনে পড়ে গেল। নবীজি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছিলেন, আবু যর তুমি কি কিছু দেখতে পেলে? আবু যর বলেন, হে রাসূল, হ্যাঁ আমি অবশ্যই দেখতে পেয়েছি। আপনি তাজা গাছের একটা ডাল ধরে নাড়া দিয়েছেন, কিছু পাতা জমিনে পড়ে গিয়েছে। নবীজি ডাক দিয়া বললেন, আবু যর এর থেকে তুমি কিছু কি বুঝেছো? আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার পায়ের নিচে কোরবান হোক, এসব ক্ষমতা যোগ্যতা আমার আল্লাহ আমাকে দেয়নি। নবীজি ডাক দিয়া বললেন, আবু যর এই যে গাছের ডাল ধরে নাড়া দিতে গিয়ে যে পাতাগুলো জমিনে পড়ে গেল, এর থেকে শিক্ষা আছে। কি শিক্ষা জানো? যখন আল্লাহর কোনো আদরের বান্দা বান্দি নামাজে দাঁড়িয়ে যায়, ওর জীবনের যত অপরাধ আছে সব মাথার উপরে চাপিয়ে দেয়া হয়। ও যখন রুকু করে অর্ধেক গুনাহ জমিনে পড়ে যায়, ও যখন সাজদা করে কোনো অপরাধী থাকে না, সব জমিনে মিশে যায়।
এই জন্য আমরা বেশি বেশি করে সাজদা করব। তাই আমাদের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে, ওই দিন আল্লাহ তাআলা নিজেই আহ্বান করবে, ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, আল্লাহর আহ্বান হবে সাজদা দাও। সবাই ওই দিন আমরা সাজদা করার জন্য পাগল পারা হয়ে যাব। কিন্তু ওই দিন কেবল সাজদা তারাই করতে পারবে যারা দুনিয়ায় যথারীতি সাজদা করেছে। আছেন আপনারা? সবাই চেষ্টা করবে সাজদা করার জন্য, কিন্তু সবাই সাজদা করতে সক্ষম হবে না। ওই দিন দুনিয়ায় যারা সাজদা করেনি তারা ওই দিন কাঠের মতো, লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। তাদের মাজা কোমর কোনোভাবে নড়চড় হবে না। আর দুনিয়ায় যারা সাজদা করেছে, আল্লাহর আহ্বান শোনার সঙ্গে সঙ্গে তারা সাজদায় পড়ে যাবে। আল্লাহর যে আহ্বান হবে এই লোকগুলির জন্য, এর ব্যাখ্যা আল্লাহ সূরা ফাজরের 30 নম্বর আয়াতে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আছে একটা কোরআন শরীফে আছে 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 ওই দিন আল্লাহ তাআলা আহ্বান করবে, ওহে প্রশান্ত আত্মার অধিকারী, তোমরা আমার দিকে ফিরে আসো। আমার বিশিষ্ট বান্দা বান্দীদের দলে দীক্ষিত হও। পদখলি জান্নাতি, আর ওদের সাথে জান্নাতে চলে যাও। সেজদার দাম আছে না নেই? আর যারা দাঁড়িয়ে থাকবে ওরা হীনমন্যতায় ভুগবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহ তাআলা বলবেন, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম, সেদিন বলা হবে আজ আমি তোমাদের ভুলে গেলাম। যেমনই ভাবে দৈনন্দিন 5 বার মুয়াজ্জিন সাহেব তোমাদের আহ্বান করেছিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য মসজিদে আসো, এখানে আসলে লাভ হবে, কল্যাণ হবে। এ কথা যেমন তোমরা শোনার পরেও ভুলেছিলে, আজকের এই দিনে আমি আল্লাহ তাআলা ওই রকম তোমাদের ভুলে গেলাম। ওমা আওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা ওই জাহান্নাম। ওমা লাকুম মিন নাসিরিন, আজ তোমাদের কোনো সাহায্যকারী নেই। আমরা কি ওই কাতারে থাকতে চাই ভাই? নামাজ আমরা ছেড়ে দিব না। আমাদের কলিজার টুকরো সন্তান সন্ততি যাদের আছে তাদেরকে আমরা মসজিদমুখী করব, তারা যেন প্রতিনিয়ত নামাজ আদায় করতে পারে, ওই পক্ষে আমরা হাত রাখবো। কি ভাই, পারি না? নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, সন্তানের বয়স যখন 7 হয়, কত? তখন থেকে নামাজের আদেশ দাও। এদের বয়স যখন হবে 10 বছর, আর কোনো কথা নাই, নামাজ না পড়লে ধরো আর পিটাও। আজ আমাদের সন্তানগুলি নেশার সাথে, বাবার সাথে, গাজার সাথে বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছে না? আমরা সন্তানদের মানে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। হুজুর একটু ছেলে মেয়ের জন্য দোয়া করেন, মোবাইল ছাড়া কিছু বোঝে না। হুজুর গেমে আসক্ত। হুজুর এই সেই, কত কথা আমাদের কানে আসে, কত মেসেজ হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার, ইমোতে আমাদের দেওয়া হয়। সন্তানদের চরিত্র আদর্শ যদি ঠিক করাতে চান, সন্তানকে যদি সত্যিকার অর্থে সন্তান হিসাবে তৈরি করতে চান, সন্তানের জীবনে নামাজ তুলে দেওয়ার বিকল্প আপনি বাবা হিসাবে, যেহেতু মায়েরা এসেছেন, তাদের উদ্দেশ্য 2-1টি কথা বলা দরকার। পিতা মাতা উভয়ের জন্য নবীজি 14টা কাজ সন্তানের জন্য দিয়েছেন। কতটা? সন্তান জন্ম দিয়েই ছেড়ে দেবেন আর সন্তানের জীবনে কোনো দায়িত্ব পালন করবেন না, এটা হতে পারে না। সন্তান জন্ম দেওয়ার পরে পিতা মাতা উভয়ের জন্য নবীজি 14টা কাজ দিয়েছে। তার ভেতরে আপনার সন্তান সন্ততি যেন দিনের জ্ঞান পায়, তারা যেন দিন বোঝে। কথা কি আপনারা শুনতেছেন? তাদেরকে যেন আপনি মানুষের মতো মানুষ বানাতে পারেন।
আল্লাহর বিধান যেন তাদের জীবনে আপনি তুলে দিতে পারেন। আজান হয়েছে, কোনো কথা নেই, আগে মসজিদ, তারপরে বদমাশি। আমার মনে হয় এই দায়িত্ব সবচেয়ে বেশি বাবাদের চেয়ে মায়েদেরকে দেয়া দরকার। বলেন না কেন? কারণ মায়েরা পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে আছে কি? একজন মাই পারে তার সন্তানকে নামাজি বানাতে, একজন মায়ে পারে তার সন্তানকে বিভিন্ন খারাপি কাজ থেকে ফিরিয়ে রাখতে। কারণ সন্তানরা সবচেয়ে বেশি ফলো করে তার মাকে। আমরা তো বাবা, আমরা তো বেশিক্ষণ বাসায় থাকি না। যতটুকু আমরা বাসায় থাকি, সন্তানের ঘ্যান ঘ্যানি প্যান প্যানি আমাদের অতটা কারোর পছন্দ না, ঝাড়ি দিয়ে বলে যা এখান থেকে যা। এই জন্য সন্তানরা সবচেয়ে বেশি দেখে দেখে শিক্ষা পায়, শিখে ফেলে মায়ের কাছ থেকে। মায়েরা যারা এসেছেন, আপনাদের অনুরোধ করে বলছি, আজান হবার পরে সন্তানকে মসজিদে পাঠাবেন। আগে নামাজ, তারপরে বাকি কাজ। হজরে আপনি আগে উঠবেন, আজান হবার পরে সন্তানকে মসজিদমুখী করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। সন্তান যদি কোরআন শিখতে না পারে, দিনের কোনো জ্ঞান অর্জন করে না থাকে, তাকে শেখাবেন, সে পরিবেশে সন্তানকে পাঠাবেন। আমি হুজুর, আপনি মা মরে গেলে, আপনারা যারা আছেন বাবা হিসাবে মরে গেলে, এই সাদত ভাই বলেন, আপনাদের জানাজায় গেল, উনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন? জানাজায় গিয়ে উনি নামাজ পড়াই দিল, কবরের পাশে আপনাকে কবরস্থ করার পরে হাত তুলে দোয়া করলো, বা 3 দিনে 7 দিনে 40 হয় আমাদের সমাজে যেটা চালু আছে, উনি দোয়া করল আর আল্লাহ আপনাকে মাফ করে দিল, এই গ্যারান্টি কি উনি দিতে পারবে? পৃথিবীর কোনো হুজুরও পারবে না। আমি হুজুর দোয়া করলে এটা কবুল হতেও পারে, নাও পারে। পৃথিবীর বড় বড় হুজুররা দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু কোন সন্তান যদি তার মায়ের লাশ নিয়ে দাঁড়িয়ে যায়, কোন সন্তান যদি তার বাবার লাশ নিয়ে দাঁড়িয়ে যায়, দাঁড়াতে দেরি, মহান আল্লাহ তাআলা মাকে বাবাকে মাফ করতে দেরি না। চিন্তা করেন তো, গুরুত্ব দেবার কথা কোথায়, অথচ আপনি শুধু আমাদের পিছনে আছেন, হুজুর ধান কাটা হয়ে গেছে, আসেন একটু খেয়ে দিয়ে দোয়া করেন। ওই হুজুর খেয়ে দিয়ে দোয়া করছে, ওটা তো কবুল হতেও পারে না। এখানে আমরা যারা আছি অনেকের মা নেই, বাবা নেই। ওই হুজুরের দোয়ার আগে আপনার দোয়া আল্লাহর কাছে বেশি কার্যকর। আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, কয়েকবার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত উঠান, 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ বললাম। আপনি মনে করেন আমাদের কথা কি আল্লাহ বোঝে? হুজুরের কথা বুঝলে আল্লাহ আপনার কথা বোঝে না কি ভাই? আল্লাহ কি সকল ভাষা বোঝে না? না, শুধু আল্লাহ বেছে বেছে হুজুরদেরটা নেয়? তিনি সবার ভাষা বোঝেন, মনের অবস্থা তিনি জানেন, তিনি আলিম, তিনি সুদূর, তিনি সব জানেন, তিনি সব বোঝেন, তিনি সব খবর রাখেন। অতএব আমরা বাবারা এখানে যারা আছি, আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদের প্রতি নজর দেব। মায়েরা যারা এসেছেন নিজেরাও নিয়োগ করেন নামাজ ছেড়ে দেবেন না। আপনার কলিজার টুকরা সন্তান সন্ততি যেন নামাজ ছাড়তে না পারে, ওই দিকে আপনি খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা সবাইকে যেন কথাগুলি বোঝবার বাস্তব জীবনে আমলের আল্লাহ তৌফিক দান করেন। কিয়ামতে আল্লাহ তাআলা সাজদা নেবেন। কি নেবেন? সাজদা নেবেন। আল্লাহ বলবেন আমার এই সাজদা দাও। আমরা যেন ওই দিন আল্লাহকে সাজদা করে ধন্য হতে পারি। আবু দাউদ শরীফের একটা হাদিস বলে শেষ করছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? নবীজি বলেন ইন্নামা ইউহাসাবু বিহি আবদুন ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব বলেন তো? নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ যার ভালো হবে, আখিরাত তার কি হবে? as-salatu ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। নামাজ কি? বলেন নামাজ কি? আর এই নামাজ কিয়ামতে আল্লাহ সর্বপ্রথম হিসাব নেবে। এই জন্য আমরা নিয়ত করি নামাজ আমরা ছেড়ে দিব না।
দুনিয়া কারোর থাকার জায়গা না। থাকতে চাইলেও আপনি আমি কেউই পারবো না। সবাইকেই টুডে অ্যান্ড টুমরো যেতে হবে, যাওয়া লাগবে। এটাই বাস্তবতা। আমরা যেন অন্তত যাওয়ার সময় ভাই কিছু নিয়ে যেতে পারি। দুনিয়া আর আখিরাত কিন্তু সমান না। এই দুনিয়ায় বাস্তবতা নিয়ে কিছু কথা বলছি। আপনি বিপদে পড়লে অনেক মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে হেল্প করবে, যতদিন আপনি মরেননি। যারা যতটুকুন পারে আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে, কারণ মানবতা এখনো আছে না নেই? আছে। যেভাবেই হোক মানুষ আপনাকে হেল্প করার চেষ্টা করবে। কিন্তু আখিরাতে যদি কোনো কারণে, কোনো কারণবশত আপনি বিপদগ্রস্ত হন, বিপদে পড়ে যান, ধরা খান, কাউকে খুঁজে পাবেন না। না মা, না বাবা, না আপন ভাই, না বোন, না নিজের ঘরের বউ, না ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, নেতা খেতা, কাউকে খুঁজে পাবেন না। এই অবস্থাটা হবে একটাবার চিন্তা ভাবনা করেন তো। সূরা আবাসার 34, 35, 36, 37 এই আয়াতগুলি দেখবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষ যখন সেদিন তথা কিয়ামতে বিপদে পড়বে, ধরা খাবে, সর্বপ্রথম দৌড়াবে আখিহি, তার ভাইয়ের কাছে। কার কাছে ভাই? আচ্ছা, এখানে আল্লাহ মায়ের কথাটা দিয়েই তো শুরু করতে পারতেন, বাবার কথা দিয়ে শুরু করতে পারতেন না? ঘরের বউ দিয়ে শুরু করতে পারতেন না? ছেলে মেয়ে দিয়ে আল্লাহ কি আরেকটা শুরু করতে পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম ভাইয়ের কথা কেন দিলেন? কারণ আছে না নেই? কারণ দুনিয়ায় দেখবেন বিপদে পড়লে আগে দৌড়ায় কি? ভাই না? বলেন না কেন? যদিও পর হয় নারীরও কারণ, একটা কথা আছে না, রক্ত কখনো দেখা যায় না। আমি যদি বিপদে পড়ি সর্বপ্রথম দৌড়াবে কে? আমার ভাই। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন মানুষ বিপদে পড়লে দুনিয়ার সিস্টেম ফলো করে দৌড়াবে ভাইয়ের পিছনে। কার পিছনে? ডাক দেয়া বলবে, বড় ভাই, আমি তোমার মেজ ভাই, সেজ ভাই, ছোট ভাই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আজকে একটা নেকের অভাবে পড়েছি, আমাকে সাহায্য করো। ভাই প্রতি উত্তরে ডাক দেয়া বলবে, কে রে তুই? তোরে তো আমি চিনি না, দুনিয়ায় আমার ভাই বলে কেউ ছিল, আমার মনই পড়ছে না। এদের শুরুতে ফেররো, ফেররো মানে দৌড়ানো, পালানো। ভাই আপনার থেকে দৌড়াবে, এক পর্যায়ে পালিয়ে যাবেন, আপনি নিরুপায় হয়ে চলে যাবেন অম্মিহি, আপনার মায়ের কাছে গিয়ে বলবেন, মা তুমি আমার জন্ম দুঃখিনী মা, 10টা মাস পেটে রেখেছো, 2-2.5 বছর দুধ পান করিয়েছো, জীবনের সকল জায়গা বিলাই দিয়ে আমারে মানুষ করেছো। মাগো আজ একটা মাত্র নেকের অভাব, আমারে দিয়ে সাহায্য করো। মা ডাক দেয়া বলবে, কে রে তুই? তোরে তো আমি চিনি না, দুনিয়ায় আমার বিয়ে হয়েছিল, আমার তো মনেই পড়ছে না। মাও ফেররো, পালিয়ে যাবে। আপনি হতভম্ব হয়ে দৌড়াবেন এবার আবিহি, আপনার বাবার কাছে। ডাক দিয়ে বলবেন, বাবা আমি তোমার আব্দুর রহমান, আমি আব্দুল্লাহ, আবু বকর, আজকে একটা মাত্র নেকের অভাব, আমারে সাহায্য করো, হয়তো আমি বাঁচতে পারবো। বাবা ডাক দিয়ে বলবে, কে রে তুই? তোরে তো আমি চিনি না, দুনিয়ায় আমার সন্তান বলে কেউ ছিল, আমার মনেই পড়ছে না। ফেররু, বাবা পালিয়ে যাবে। এবার আপনি চতুর্থবারে চলে যাবেন আপনার স্ত্রীর কাছে। ডাক দেয়া বলবেন, প্রাণের স্ত্রী, 40টা বছর ধরে নিয়ে একটা ছাদের নিচে বসবাস করেছি, 4টা-5টা সন্তান জন্ম দিয়েছি, তুই যখন যা চেয়েছিস তা দিয়েছি, হালাল হারাম মানিনি, তোর মুখে হাসি ফোটানোর জন্য সব একাকার করে করেছি। আমি আজকে বড় অসহায়, বিপদে পড়েছি, আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। স্ত্রী ডাক দিয়ে বলবে, কে রে তুই? তোরে আমি চিনি না, দুনিয়ায় আমার বিয়ে হয়েছিল, মনেই পড়ছে না। ফেররো, স্ত্রী পালাবে। এর আপনি চলে যাবেন 5ম নম্বরে, আপনার কলিজার টুকরো সন্তান সন্ততির কাছে। ডাক দিয়া বলবেন, আব্দুল্লাহ, মা আয়েশা,
আমি আজকে অসহায়, বিপদে পড়েছি, আমারে সাহায্য করো। সন্তানরাও একইভাবে উত্তর দেবে, কে গো তুমি? তোমারে তো আমরা চিনি না। দুনিয়ায় আমাদের কোনো বাবা ছিল, আজ আমাদের মনেই পড়ছে না। চিন্তা করেন তো কি অবস্থাটা হবে। ওই দিন যেহেতু কেউ কারোর জন্য না, সবাই যেহেতু সবার জন্য ব্যস্ত থাকবে, নিজেকে রাখবে। বলেন তো ওই দিনের জন্য আমাদের কিছু এখনই জোগাড় করার দরকার আছে না নেই? আফসোসের সময় এখনই ভাই। চোখ দুইটা বন্ধ হয়ে গেলে আর কাজ হবে না, হবে না। সবাই এখনই এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, আমি যেন আল্লাহর জন্যে, আমি যেন আমার জন্যে, আমি যেন পরকালের জন্যে নিজে কিছু জিন্দা থেকে জমা করে যেতে পারি। কি এ নিয়ত আমরা করতে পারি না সবাই? সবার মূলে আবার একটা কথা বলি, আমরা নামাজ ছেড়ে দেব না। কি পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে অত্র কথাগুলি বুঝবার, বাস্তব জীবনে আমলের আল্লাহ যেন তৌফিক দান করে। যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে, সঠিক সময়ে নামাজ শুরু করা, এটা নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজের এটা একটা ফরজ। ওয়াক্ত মতো নামাজ আদায় করা কি? যেহেতু আজকে অনেক দূর দূরান্ত থেকে অনেক মেহমান এসেছেন, যেহেতু আজকে আমিও নতুন, সেদিকে তাকিয়ে হয়তো একটু সময় আমরা বেশি নিয়ে ফেলেছি। সামনে স্বাভাবিক সময় আমরা নামাজ শুরু করবো ইনশাল্লাহ। আপনারা যারা এসেছেন, আশেপাশে যারা আছে তাদেরকেও নিয়ে আসবেন ইনশাল্লাহ। কর্নেল সাহেব মনে বড় আশা নিয়ে, বুক ভর্তি আশা নিয়ে আল্লাহর ঘর এই মসজিদটা নির্মাণ করেছে। এখনো কাজ শেষ হয়নি। দেখেন, টয়লেট, বাথরুম, ওই যে দোতলার কাজ, অনেক কাজ বাকি আছে। এখানে অনেক টাকা ইনভেস্ট হয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি যে উদ্দেশ্যে, যে নিয়তে আল্লাহর ঘর মসজিদ বানিয়েছেন, আপনারা পুরো এলাকাবাসী সেটা পূরণ করবেন ইনশাল্লাহ। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা জমা সকল ওয়াক্তে আজান হবার পর মসজিদে আসবেন। পারবেন তো ইনশাল্লাহ? আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার জন্য দোয়া আছে। আর কথা না বাড়ি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন মা বাপ হারিয়ে যারা আমিন আমিন করছি, আদরের মা বাপকে মাফ করে দাও। যে বাবা না হলে দুনিয়ার মুখ আমরা দেখতাম না, ওই মা বাপ যাদের কবরে, প্রত্যেকের মা বাবার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও। রব্বুল আলামিন পেটের মাতৃগণ থেকে আমনে করে যাদের হারায় ফেলে আমিন আমিন করছি, সবাইকে মাফ করে দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা জিন্দা জীবিত, হক আদায়ের তৌফিক দাও। আব্বা আম্মার সুস্থতার উপরে, হায়াতের উপরে বরকত দাও। নাফরমানি হয়ে যায়, সন্তান হিসেবে এমন যেন কোনো কাজ না হয়। আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসার জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ যারা আমিন আমিন করছি, আমাদের মধ্য থেকে আমরা অনেকে অভাবী, আল্লাহ অভাবগুলি দূর করে দাও। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ability দাও। আল্লাহ যারা অসুস্থ, আমাদের সুস্থ করে দাও। আল্লাহ বিশেষ করে তোমার এক বান্দা পাশেই অসুস্থ, আল্লাহ ক্যান্সারে আক্রান্ত, তোমার বান্দাকে পয়গাম করাইবেন, সুস্থ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা পাশে অবনীতা মা এবং বোনেরা এসেছে, মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ মা বোনদের সুস্থতার উপরে, হায়াতের উপরে বরকত দাও। প্রত্যেকটা মা বোনের স্বামীকে আল্লাহ তুমি আলীর মতো বানিয়ে দাও। মা বোনদের কলিজার টুকরো সন্তান সন্ততিকে হাসান আর হুসাইনের মতো বানিয়ে দাও। আল্লাহ মা বোনদের ঘরকে তোমার রহমত দিয়ে ভরে দাও। মা বোনদের ভিতরে যত অশান্তি আল্লাহ তুমি দূর করে দাও। সর্বোপরি মা বোনদের যত চাওয়া পাওয়া দয়া করে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা
সর্বশেষ তোমার কাছে ফারিয়াদ, আল্লাহ আমাদের ঘরের মহোদয় রব্বুল আলামিন তোমার ঘর বানিয়েছে, দেখতে খুবই সুন্দর। আল্লাহ তোমার ঘরের জন্য তোমার এই গোলামকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তার পরিবারকে কবুল করে নাও, তার একমাত্র কন্যা সন্তানকে আল্লাহ কবুল করে নাও। সকল আসমানি আযাব গজব থেকে তাকে তার পুরো পরিবারকে হেফাজত করো রব্বুল আলামিন। এই মসজিদ তোমার ঘর বানাতে গিয়ে আল্লাহ হেলাল ভাই সহ নাম না যারা যত ভাই যারা শ্রম দিয়েছে, আল্লাহ তোমার ঘরের জন্য আমার ভাইদেরকে কবুল করে নাও। তোমার ঘরের জন্য প্রত্যেককে আল্লাহ তুমি আবু বকর বানিয়ে দাও রব্বুল আলামিন। আলে মসজিদের সঙ্গে পুরো এলাকাবাসীকে কবুল করে নাও। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, জুমা সকল ওয়াক্তেই যেন তোমার বান্দারা ছুটে আসতে পারে। আল্লাহ তোমার ঘরের সাথে তাদের কলিজাগুলোকে আল্লাহ তুমি এক করে দাও রব্বুল আলামিন। সর্বশেষ তোমার কাছে ফারিয়াদ, আল্লাহ সকল আসমানি আযাব গজব থেকে এলাকাবাসীকে বাঁচাও। সবাইকে দিনের পক্ষে দিনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যেই দিন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে আসবে, আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেন সমাপ্ত করতে পারে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ